তো আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা যেন টেনে দিবেন না, টেনে টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। এমনও হবে হয়তো কোনো একটা পার্ট আমি দেখাচ্ছি, ওই টাইমে আপনি টেনে টেনে দেখেছেন ভিডিওটা, যার কারণে আপনি বুঝতে পারলেন না। তার কারণে আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে যতক্ষণ হবে দেখুন। ছোটোই তো ভিডিও, বেশি তো বড় নয়, আপনি লাস্ট পর্যন্ত দেখুন, কিছু একটা শিখে আপনি যাবেন, ঠিক আছে? আমি এতটুকুই গ্যারান্টি দিলাম। তো অনেকে আছে যারা নতুন, পেন টুল কীভাবে ইউজ করতে হয় জানে না, ব্যাকগ্রাউন্ড কীভাবে পেন টুল দিয়ে চেঞ্জ করতে হয়, অনেকে আছে যারা নতুন হয়তো ভয় ভয় করে, বুঝতে পারে না। অনেকটা ক্লিয়ারভাবে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে? তো দেখুন আমি আমার স্ক্রিনে যে ফটোটা ওপেন করেছি, এটা একটা ফটো, নর্মালি ফটো। তো এই ফটোটা দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি, ওকে? তো আমি প্রথমে কি করি, এই ফটোটাকে ক্রপিং করে নিই, মানে যতটুকু অংশ নিব ততটুকু অংশকে আমি ক্রপ করব। যার কারণে টুলবারে এসে এখানে যে ক্রপ টুল আছে ক্লিক করলাম, দিয়ে উইথ আর হাইটে যখনই আমি ক্রপ টুলে ক্লিক করছি, উপরের দিকে লক্ষ্য রাখুন উইথ এবং হাইট দুটো ঘর চলে আসছে। মানে এখানে আপনাকে বোঝাচ্ছে যে ফটোটা আপনি ক্রপ করবেন কত সাইজে করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে কোনো সাইজ দিচ্ছে না, ঠিক আছে? নর্মালিভাবে আমি ক্রপ করছি। তো ফাঁকা ঘর রেখে এইভাবে সুন্দরভাবে নিচের দিকে এরকমভাবে টেনে ধরে নিন এতটুকু আমি নিব, এতটুকু অংশকে আমি ছেড়ে দিলাম, ক্রপিং করে ড্র্যাগ করে দেখুন অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে গেল। বুঝতে পারলেন কীভাবে ক্রপ হলো? দিয়ে আমি উপরের দিকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, তাহলে এতটুকু অংশ ক্রপিং হয়ে গেল বা এতটুকু অংশ সেভ হয়ে গেল। এবার আমি ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করব পেন টুল দিয়ে, আপনি সেটাই তো দেখবেন, তাই না? তো দেখুন তার জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য পেন টুল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, যেহেতু যার কারণে টুল বারে এসে পেন টুল সিলেক্ট করব। এখানে দেখুন পেন টুল বলে একটা টুল দেওয়া আছে, মাউস পয়েন্টারটা এখানে নিয়ে আসলে অটোমেটিকভাবে যে টুল, ওই টুলের নামটা দেখাবে। যে টুলের উপরে আপনি ক্লিক করতে হবে না, মাউস পয়েন্টার নিয়ে আসলেই দেখবেন অটোমেটিকভাবে দেখাবে কী টুল সেটা। দেখুন আমি নিচেরটাই মাউস পয়েন্টারটা নিয়ে আসছি, দেখাচ্ছে ম্যাজিক টুল। উপরের দিকে নিয়ে যাচ্ছি, দেখুন লেখা আছে মুভ টুল, মানে কোনটা কি টুল তার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে আপনি বুঝতে পারবেন আশা করি। তো এবার আমি পেন টুলটাই সিলেক্ট করব, যার কারণে এই পেন টুল আছে না, এর উপর ক্লিক করলাম, দিয়ে প্রথমকার অপশান পেন টুল ক্লিক করে দিলাম। এবার আপনি যখনই পেন টুলে ক্লিক করবেন, আপনি এই পয়েন্টারের দিকে ফলো রাখুন, দেখুন কেমন একটা অ্যারো টাইপের হয়ে গেছে, তাই না? এটাই হচ্ছে আপনার ছুরি, এটাই হচ্ছে আপনার কাঁচি, এটা দিয়ে আপনি কাটবেন, ঠিক আছে? যতটুকু অংশ আপনি বাদ দেবেন। তো যখন এরকমভাবে সিলেক্ট হয়ে যাবে, আপনি চলে আসবেন এই ফটকের কাছে, দিয়ে একবারে নিচের থেকে শুরু করবেন। উপর দিয়ে এইভাবে যদি শুরু করেন তাও হবে, আপনার ইচ্ছা। তো আমি আপনাকে দেখানোর জন্য, বা আমি যেটা করি সেটাই আমি আপনাকে দেখাচ্ছি। আমি নিচে থেকে শুরু করি যে কোনো ফটোর। তো ফটোটাকে জুম করলাম, জুম করার পরে এবার আমি আপনাকে দেখাই, বেশি জুম হয়ে গেল তাই না? তো আমি একটু ছোট করে নিই, এই জুম আইকনে ক্লিক করে মাইনাসে ক্লিক করে ডবল ক্লিক করছি, ছোট হচ্ছে। পেন টুল ক্লিক করা অবস্থায় এরকমভাবে ধার দিয়ে ক্লিক করছি, দেখুন মানে আস্তে আস্তে, বেশি তাড়াহুড়ো করবেন না, তাহলে বাইরের অংশই ক্লিক হয়ে যাবে। আপনি আস্তে আস্তে ক্লিক করবেন এরকমভাবে। দেখুন এই যে গেঞ্জিটা পরে আছে না, টি শার্ট, এর ধার দিয়ে আমি ক্লিক করছি একবারে গায়ে গায়ে। তো আপনি ফটোটাকে একটু জুম করে নেবেন, তাহলে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন জিনিসটা। তো আমি জুম করে নিচ্ছি একটু, এতটুকু হলেই ঠিক। আবার বেশি বড় হয়ে গেল, মাইনাসে ক্লিক করে আমি হালকা একবার ক্লিক করে দিলাম, এরকমই ঠিক আছে তাই না? এবার ঠিক আছে। তো আবারও পেন টুল নিলাম, দিয়ে এইভাবে আমি হালকা হালকা ক্লিক করতে করতে নিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখুন, আপনাকে দেখানোর জন্য আস্তে আস্তে করছি, যদি আমি আলাদাভাবে অন্য টাইমে করতাম ফটোটা, তাহলে হয়তো এতক্ষণ ক্লিক হয়ে যেত। তো যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে এইভাবে দেখতে হবে, তাহলে এক দেখাতেই বুঝতে পেরে যাবেন, ঠিক আছে? অনেকের মাইন্ড তো অনেক রকম, তাই না? তো আমি আস্তে আস্তে বোঝাই, কারণ প্রতিটা মানুষ যেন ক্লিয়ারভাবে বুঝতে পেরে যায়, ঠিক আছে? তো যাই হোক, দেখুন বন্ধুরা এই যে কেমনভাবে ক্লিক করছি, আমি কানের ধার দিয়ে ক্লিক করতে করতে নিয়ে যাচ্ছি। বুঝতে পারছেন? যে অংশগুলো আমি সিলেক্ট করছি মানে ভিতরকার অংশটা থাকবে, আর বাইরেকার অংশগুলো চলে যাবে। বুঝতে পেরেছেন? তো দেখুন এই যে চুল হয়ে আছে, চুলটার উপর দিয়ে এইভাবে সাইড দিয়ে আপনি যতটুকু নেবেন মনে করছেন ততটুকু ক্লিক করবেন এরকমভাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? মাউস নিয়ে যাবেন আর ক্লিক করবেন এরকমভাবে। আমি আপনাকে দেখাচ্ছি, হয়তো আপনি বিরক্ত হতে পারেন যে এসব কাজগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো তো আমি পারি, তারপরেও কেন দেখাচ্ছে? দেখুন বন্ধুরা, অনেকেই তো আছে তাই না, যারা নতুন ফটোশপ ইউজ করছে, কিভাবে ফটো এডিটিং করতে হয় সঠিক মতো করে বুঝতে পারে না, বা এখনও অবধি শিখেনি, তাদের জন্য তো হেল্পফুল বলুন। তো আপনিও দেখুন, তারাও দেখুন,
যেন বুঝতে পেরেছেন, যেন কিছু শিখতে পেরেছেন। আমি যে চ্যানেল খুলে বসে আছি আর আমি শেখাতে পারবো না এরকম কিছু নয়। আশা করি আপনারা এই চ্যানেল থেকে অনেক উপকার পাবেন, অনেক কিছু শিখতে পারবেন বন্ধুরা। তো আমি শুধু কথাই বলবো, কাজ দেখাবো না। এই যে দেখুন, তো এরকম ক্লিক করতে করতেই কিন্তু নিয়ে আসছি, ধারে ধারে ক্লিক করতে করতে নিয়ে আসে। সেটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। আমার মাউস পয়েন্ট এটা ফলো করুন, এরকমভাবে ধারে ধারে আস্তে আস্তে। আর শুরুর দিকে দেখুন, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আস্তে আস্তে ক্লিক করবেন, বেশি হুটপাট করার কোনো দরকার নেই। বেশি জোরে কাজ করলে কিন্তু ভুল হয়, ঠিক আছে, যে কাজই হোক না কেন। এবার আস্তে আস্তে করতে করতে যখন প্র্যাকটিস হয়ে যায় তখন ভুল হয় না, কিন্তু প্রথমের দিকে জোরে করবেন না। যে কাজটা আপনার নতুন, ঠিক আছে, সেই কাজটা প্রথমের দিকে, শুরুর দিকে আস্তে আস্তে করবেন, ঠিক আছে। যেমন একটা বাইক চালাতে গেলে শুরুর দিকে কীভাবে, আপনি কি জোরে মুড়ে দিয়ে দেন রেস, আপনি কি জোরে দিয়ে দেন, দেন না, আস্তে আস্তে আপনি ক্লাস ছাড়েন, রেস দেন, তা না। সেরকমভাবে যে কোনো কাজই আপনি আস্তে আস্তে প্রথমের দিকে করবেন, তখন শেষ বেলায় অটোমেটিকভাবে প্র্যাকটিস হয়ে যাবে। তো বন্ধুরা, আমি বলে নিই এইটা কী করলাম। এই যে এরকমভাবে ক্লিক করতে করতে যখন দেখবেন পুরো ফটোটাই সিলেক্ট হয়ে যাবে, আপনি এই ধার দিয়ে বাইরে দিয়ে ক্লিক করবেন এবার, ঠিক আছে। দেখুন, ফটোটাকে আমি একটু হালকা ছোট করে নিচ্ছি, জুম আউট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি ধার দিয়ে যখন এই পুরো ফটোটা সিলেক্ট হয়ে যাবে, আপনি ধার দিয়ে এরকমভাবে ক্লিক করতে করতে দেখুন কেমনভাবে ক্লিক করছি। এইভাবে ক্লিক করতে করতে যেখান থেকে আপনি শুরু করেছিলেন সেইখানে যখন নিয়ে যাবেন মাউস পয়েন্টারটা, এখানে একটা ব্যাপার আছে, আমি আপনাকে বলি, নইলে বুঝতে পারবেন না। দেখুন, এই যে এরকমভাবে নিয়ে আসলেন, নিয়ে আস্তে আস্তে যেখান থেকে আপনি শুরু করেছিলেন সেইখানে গিয়ে যখন মাউস পয়েন্টারটা ঠেকাবেন, তখন দেখবেন ওই পয়েন্টারটা, যে পয়েন্টারটা নিয়ে যাচ্ছে, এই যে দেখুন, এই যে নড়ছে, এই পয়েন্টারের পাশে দেখুন একটা, যখনই আমি ঠেকে দিতে যাচ্ছি তখন একটা গোল হয়ে যাচ্ছে ছোট পাশে, দেখুন এই গোলটা দেখতে পেয়েছেন। এবার গোলটা আছে, গোলটা নেই। আবার যখন মুখোমুখি আগে দিচ্ছি দেখুন আবার গোলটা চলে আসে। তো যখনই গোলটা আসবে তখন আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনার পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আপনি বুঝতে পেরে গেছেন আশা করি। এবার আমি কি করব আপনাকে আমি দেখাই। যখন পুরোটা এরকমভাবে সিলেক্ট হয়ে যাবে, কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল ইন্টার, কিবোর্ডে যে সুইচগুলো আছে না, কন্ট্রোল বলে যে সুইচটা বাঁ দিকে একবারে নিচে দেখুন, আর ইন্টার, ওই দুটো সুইচ একসাথে প্রেস করবেন। তো আমি প্রেস করছি, দেখুন আমি প্রেস করে দিলাম, আর যতটুকু আমি সিলেক্ট করেছিলাম ততটুকু কিন্তু সিগন্যাল দিচ্ছে ওরা। এবার আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে এবার একটা কিছু দিবেন। তো কিছু দেওয়ার জন্য আপনি আবারও টুলবারে আসবেন। টুলবারে এসে দেখবেন এইখানে দুটো কালারের বক্স থাকবে, আপনার সবারই থাকবে, শুধু আমার নয়, যারা ফটোশপ ইউজ করছেন সবারই কিন্তু এইখানে এই কালারের দুটো বক্স থাকবে। তো উপরকার কালারটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর নিচেকারের যে বক্সটা কালারের সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনি কোন কালারটা সেভ করবেন বলুন তো দেখি, উপরকারের না পিছনকারের? আপনি পিছনকারের কালারটাকে চেঞ্জ করবেন, যার কারণে আমি এইখানে কি করলাম, ব্যাকগ্রাউন্ড কালারের উপরে ডবল ক্লিক করলাম, ডবল বা একটা ক্লিক করলেও হবে। দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিবেন সেই কালারের উপরে ক্লিক করবেন। কি কালার দিবেন? সবুজ দিবেন, লাল কালার দিবেন, হলুদ কালার দিবেন, আপনি যে কালারটা দিতে চাইছেন সেই কালারটা দিবেন। তো আমি এইখানে কি করি, এইখানে এই পিঙ্ক কালার, এই কালারটা আমি দিলাম, ঠিক আছে। এটাকে কি কালার বলে, গোলাপি বলে তো বাংলাতে। তো যাই হোক, আমি এই কালারটা আমি দিলাম, মানে ক্লিক করলাম, এখান থেকে ওকে করলাম। দেখুন, এবার আপনি বলবেন আপনি আমাকে কী ভুল ভালো বোঝাচ্ছেন, আপনি কালার সেট করলেন, ওকে করলেন, কালার সেট হলো না, এটা আবার কি? তো আমি আপনাকে বলছি, আপনি দেখুন, আমি তো এখনও অবধি চলে যাইনি, এখনও তো আছে আপনার কাছে, তাই না? আপনার ফোনে তো এখনও হচ্ছে ভিডিওটা, তো লাস্ট অবধি দেখতে হবে। তো দেখুন বন্ধুরা, এবার কি করবেন, যখনই কালারটা সেট করবেন কিবোর্ডে আবারও আসবেন, ছোট্ট করে আবারও সুইচ মারবেন একটা। কি সুইচ? কন্ট্রোল আর ব্যাক স্পেস, বুঝতে পেরেছেন? তখন কন্ট্রোল ইন্টার, আর এখন কন্ট্রোল ব্যাক। তো আমি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে দিচ্ছি, দাঁড়ান, আপনি ধরে থাকুন, কন্ট্রোল ব্যাক প্রেস করলাম, আর সঙ্গে সঙ্গে কালারটা চলে আসলো। এবার আপনি ভাববেন যে সত্যি, তাহলে একটু ওয়েট করলাম বলে, ধৈর্য ধরলাম বলে শিখতে পারলাম। তো বন্ধুরা, যে কোনো কাজ আপনাকে ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে, অটোমেটিক কে বলছে আপনি শিখতে পারবেন না? আমার ভিডিওগুলো আপনি দেখবেন, একটা একটা করে সব ভিডিও দেখবেন,
কোনো না কোনো ভিডিও থেকে কিছু না কিছু একটা আশা করি শিখতে পারবেন, এতটুকু আমি গ্যারান্টি দেবো। তো আমি শুধু আমার গ্যারান্টি দেবো, এই ফটোটা তো করে দেখাতে হবে। তো বন্ধুরা দেখুন, এই যে এবার কি হলো, এই যে সিলেকশন হয়ে আছে, এটাকে তো হটাতে হবে। ব্যাক স্পেস করলাম কন্ট্রোল, আর এরকমভাবে সেট হয়ে গেল। এবারে তো এটাকে হটাতে হবে। তো এইটাকে হটানোর জন্য এবার আপনি কি করবেন, দাঁড়ান, কিবোর্ডে আবারও আসবেন, এসে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, এবার কন্ট্রোল ডি কিন্তু প্রেস করলেন। যখনই প্রেস করে দিবেন বন্ধু, দেখুন অটোমেটিকভাবে সেই সিলেকশনটা চলে গেছে। তো আর বুঝতে পেরেছেন তো কীভাবে চেঞ্জ করলাম ব্যাকগ্রাউন্ড পেন টুল দিয়ে? আশা করি আপনি অনেক বুঝতে পেরেছেন আমি যেভাবে আপনাকে দেখালাম। তারপরেও যদি বুঝতে না পারেন, কমেন্ট বক্স তো আছেই খোলা, ওইখানে কমেন্ট করুন না, আমি রিপ্লাই করে দেবো যতটা পারবো। যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে, আপনার প্রথম ভিডিও এটাই হয়, তাহলে অবশ্যই আপনি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে যাবেন না। যদি আপনি সাবস্ক্রাইব করে দেন তাহলে কি হবে, হয়তো পরবর্তীতে যখন আমি ভিডিও দিব তখন আবারও আপনার ফোনে চলে যাবে। মানে যখন আমি ভিডিও ছেড়ে দেব ইউটিউবে, আপনার ফোনে নোটিফিকেশান যাবে। যেরকমভাবে আপনার ফোনে মেসেজ আসলে যেরকমভাবে মেসেজ আসে দিয়ে আপনি দেখেন, ওইভাবে কিন্তু এটাও যাবে। আপনি উপরের দিকে সুইপ করবেন ফোনটাকে, উপরের দিক থেকে নিচের দিকে টানবেন, দেখবেন আমারই লোগো দেওয়া বিটিভি লোগোর, আর এই যে দেখুন কতই না সুন্দরভাবে বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের নাম, আর আপনার থাম্বনেলটা দেওয়া থাকবে যে কী ভিডিও। তো এত কিছু বলার দরকার নেই, আপনি সাবস্ক্রাইব করে দিলেই সঙ্গে সঙ্গে ভিডিওটা পেয়ে যাবেন। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, আজকের মতো এখান থেকেই ফিনিশ করে দিলাম। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন, সাথে থাকবেন বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের।